আসসালামু আলাইকুম বন্ধুরা, মাজেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি গাজরের হালুয়া বানাবো। দেখুন, গাজরটা এইভাবে আমি করে নিয়েছি। তো গাজরটা আমি এই কড়াতে দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসটা অন করে কড়াটা চাপিয়ে দিয়েছি। এবার আমি গাজরগুলো ঢেলে নেব। আচ্ছা বন্ধুরা, এই দেখুন, আমি এই জগের 1 জগ দুধ ঢেলে দেবো এতে। এই গাজরটা আমি দুধ দিয়ে সিদ্ধ করে নেব। দুধ দিয়ে সিদ্ধ করে নিলে এটা খুবই সুস্বাদু আর খুবই সুন্দর খেতে হয়। ওই জন্য আমি এটা দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইখানে এই যে বাদাম নিয়েছি আর কাজু নিয়েছি, আর এটা হচ্ছে তোমার এটা খোয়া নিয়েছি, 100 গ্রাম খোয়া নিয়েছি। ঠিক আছে, এইগুলোকে যখন ওটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দেবো। আর এই যে 4টে এলাচ নিয়েছি, এইগুলোকে আমি দরদরা করে একটু পিষে নেব, মোটা মোটা করে পিষে নেব, বেশি মিহিন করব না। বন্ধুরা, এটা একটু আমি কালার দিয়ে দেবো। এখানে খোয়াটাকে দিয়ে দেবো, তারপরে জ্বালিয়ে দেবো। এগুলো দরদরা করে আমি পিষে নিয়েছি। এবার এগুলোকে ঢেলে দেবো। তারপরে 1 চামচ দেশি ঘি দিয়ে দেবো। এখানে আমি বন্ধুরা চিনি দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, এতে আপনারা উপর থেকেও খোয়া দিতে পারেন, কিন্তু আমি খোয়াটা দিয়ে এটাকে ঘুলে নিয়েছি। কেননা ঘুলে নিলে এটার টেস্টটা আলাদা হয়। আপনারা বাড়িতে এরকম করে চেষ্টা করবেন, বানাবেন, ট্রাই করবেন, খুবই সুন্দর, খুবই সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, কত পানি সরে গেছে, চিনিটা দিয়েছিলাম তো ওই জন্য পানিটা সরে গেছে, কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আচ্ছা বন্ধুরা, এতে আমি 2 চামচ গুঁড়ো দুধ দেব, টেস্টটা খুবই মাশাআল্লাহ লাগবে, ওই জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন, বানাবেন, খুবই সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।